আজকে আমি অঙ্কের ম্যাজিক দেখাবো। যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করবে, তাও মাত্র 3 সেকেন্ডে। দেখো সেটা কিভাবে সম্ভব। মনে করো তুমি 25-এর সঙ্গে 11কে গুণ করবে। ঠিক আছে? কত উত্তর হবে? 2 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। এই যে মনে করো 25 আছে, এই 25টাকে আমরা একটু এইভাবে ভাগ করে লিখবো। এবার এই 2 আর 5 কে যোগ করে দাও। 2 আর 5 যোগ করলে কত হয়? 7। বাস 275 উত্তর হয়ে গেল। আরো একটা সংখ্যা নিই। মনে করো 32-এর সঙ্গে 11কে গুণ করবে। উত্তর কত হবে? এই 32 কে একটু ফাঁকা করে লিখে দাও। 3 আর এখানে 2, মাঝখানে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 352 উত্তর হয়ে গেল। আবার ধরো, মনে করো এখানে আছে 37, তার সঙ্গে গুণ হবে 11। কত উত্তর হবে? একদম 3 আর 7 কে এখানে বসিয়ে দাও। আর মাঝখানে কত যোগ করলে কত হয়? 3 এর সাথে 10। আচ্ছা, এখানে এবার বলে দিই, 3 আর 7 10। 10 কিন্তু আমি এখানে বসাতে পারবো না। 10 আমরা শূন্য বসাবো। আর হাতে থাকি 1। এই একটা এই 3-এর সঙ্গে যোগ হয়ে যাবে। সুতরাং এই 3টা হয়ে যাবে এখানে 4। হয়ে গেল 407। এরকমই মনে করো তুমি 48-এর সঙ্গে 11কে গুণ করবে। তাহলে কত উত্তর হবে? এই যে 48 আছে, 48 কে একটু ফাঁকা করে লিখে দিলাম 48। এবার 4 আর 8 যোগ করলে কত হয়? 4 8 যোগ করলে হয় 12। তো 12 আমরা বসাবো না, ঠিক আছে? 12 যে কোনো আমাকে একটা সংখ্যা বসাতে হবে। তো 12 1 10 2 12। তো 12 আমরা কি করব? 2 বসাবো। হাতে থাকে 1। তো এই একটাই 4 এর সঙ্গে যোগ হয়ে যাবে। সুতরাং এটা 4 থাকবে না, হয়ে যাবে এখানে 5। হয়ে গেল 528। তো এটা শিখলে এখানে 11 দিয়ে 2 অঙ্কের সংখ্যাকে কিভাবে গুণ করলে সেটা শিখে নিলে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এবার আমরা 3 অঙ্কের সংখ্যাকে 11 দিয়ে কিভাবে গুণ করতে হয় সেটা শিখিয়ে দেবো একদম নিমেষের মধ্যে। তোমরা শুধু একটু অপেক্ষা করো। মনে করো 132-এর সঙ্গে 11 দিয়ে গুণ করতে হবে। তো কিভাবে উত্তর করব? একদম সহজ। তোমরা প্রথমে সমান চিহ্ন দিলে, দেখো প্রথমে 1 আছে আর 2 আছে। তোমরা 1 আর 2 কে একটু গ্যাপ দিয়ে এইভাবে লিখে দাও, ঠিক আছে? 1 আর 2 কে লিখে দিলে এবার তোমাদের দুটো কাজ। কি কাজ? এই যে 3 আর 2 আছে, 3 আর 2 এর যোগ করলে কত হয়? 3 আর 2 যোগ করলে 5, এখানে 5 কে বসিয়ে দাও। হলো। এবারে তোমরা এটার সঙ্গে এটাকে যোগ করে দাও। 1 আর 3 যোগ করলে কত হয়? 3 আর 1 কে 4, 4 বসিয়ে দিলে। 132-এর সাথে 11 গুণ করলে হয় 1452। একদম নিমেষে উত্তর হয়ে গেল। আরো দেখে নাও। মনে করো যে তোমাকে গুণ করতে হবে 156 সঙ্গে 11কে গুণ করতে হবে। কত উত্তর হবে? একদম নিমেষে হয়ে যাবে। এখানে দেখো 156-র 1 আর 6 কে তুমি একটু গ্যাপ রেখে 1 আর 6 কে লিখে দাও। এবার দেখো কি করবে। এখানে 5 আর 6 আছে, 5 আর 6 কে যোগ করে দাও। 5 আর 6 যোগ করলে কত হয়? 11। 11 কিন্তু আমরা বসিয়ে দিব না, ঠিক আছে? 11-র 1 বসাবো। আর হাতে কত থাকছে? 1। হাতে 1 থাকছে, ঠিক আছে? এবার আমরা এই 1 আর 5টাকে যোগ করে দিব। 5 আর 1 কে 6, আর হাতে আছে 1। তো 1 আর 6 আর 1 কত হয়? 7। হয়ে গেল 1716। 156-র সঙ্গে 11 গুণ করলে হয়ে যায় 1716। বাস হয়ে গেল। আরো দেখে নাও কিভাবে হয়। মনে করো তোমাদের কাছে আছে 452 গুণিত 11। কত হবে গুণ করলে? একদম নিমেষে হয়ে যাবে। 452-র এই 4 কে আর এই 2 কে লিখে দাও এইভাবে ফাঁকে, ফাঁকা রেখে। এবার তোমরা কি করবে? এই 5 আর 2 যোগ করলে কত হয়? 7। আর এই 4 আর 5 যোগ করলে কত হয়? 9। বাস উত্তর হয়ে গেল। আবার দেখো, মনে করো তোমরা 732-এর সঙ্গে 11কে গুণ করবে। তাহলে কত হবে? এই যে 732, 7 আছে আর 2 আছে। এই 7 আর 2 কে এইভাবে স্পেস রেখে ফাঁকা রেখে লিখে দাও। বাস। এবার তোমরা দুটো কাজ, দুটো যোগ করে দিতে হবে। 3 আর 2 কত হয়? 5। আর 7 আর 3 কত হয়? 10। আমি আগে বলেছি 10-এর কিন্তু 10 বসিয়ে দিবে না। 10-এর এখানে শূন্য বসবে। আর হাতে থাকছে 1। ওই 1টা 7-এর সঙ্গে যোগ হয়ে যাবে। সুতরাং এখানে কিন্তু 7 হবে না। 7টা হয়ে যাবে 7, আর হাতের 1 দিয়ে 8 হয়ে যাবে। বাস, তাহলে হয়ে গেল 8052। 732-এর সঙ্গে 11 গুণ করলে হয় 8052। কত 2 সেকেন্ডও লাগছে না করতে, নিমেষে হয়ে যাবে। এবার এগুলো এগুলো তো হলো 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 11 গুণ। এবারে দেখাবো 4 অঙ্কের সংখ্যার সঙ্গে 11 গুণ কিভাবে করবে। একদম নিমেষে হয়ে যাবে, 2 সেকেন্ডও লাগবে না। দেখো কিভাবে করে দিচ্ছি। তো মনে করো যে 4 অঙ্কের সংখ্যার সঙ্গে 11 গুণ করতে হবে। তো মনে করো একটা সংখ্যা, সেটা হচ্ছে 1 5 2 7। এটার সঙ্গে আমরা 11কে গুণ করব।
11কে গুণ করব। তো কত হবে? সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে। তোমরা এই যে 1 5 2 7 আছে, এই 1 আর 7টাকে তোমরা একটু স্পেস রেখে 2 ঘর বা 3 ঘর স্পেস রেখে বসিয়ে দাও। 1 আর 7কে বসিয়ে দিলে বাস। এবার তোমাদের শুধু কাজ আছে যোগ করার কাজ। এই যে 2 আর 7, 2 আর 7 যোগ করলে কত হয়? 9। 9কে বসিয়ে দাও। 5 এর সঙ্গে এবার 2 কে যোগ করো। 5 আর 2 কত হয়? 7 হয়ে গেল। এবার 1 আর 5 এ যোগ করে দাও। 5 এর 1 কত হয়? 6। এই যে উত্তর একসঙ্গে একবার 2 সেকেন্ডও লাগলো না, হয়ে যাবে। এবারে মনে করো আরেকটা সংখ্যা, 4 অঙ্কের একটা সংখ্যা নিব। মনে করো 6 7 2 5 গুণ করব 11 দিয়ে। কত উত্তর হবে? এই যে 6 7 2 5 আছে, এই 6 7 2 5 এর 6 আর 5 কে আমরা আগেই এভাবে স্পেস দিয়ে লিখে নিব। এবারে আমরা কি করব? এই 2 এর সঙ্গে 5 কে যোগ করব। 2 আর 5 যোগ করলে কত হয়? 7। 7 এর সঙ্গে 2 কে যোগ করব। 7 আর 2 কত হয়? 9। এবার দেখো 6 আর 7 কত হয়? 13। আমি আগে বলেছি 13 13 যেহেতু দুটো সংখ্যা, তাহলে 13 আমরা 13 কে বসিয়ে দিব না, 13 3 বসাবো, ঠিক আছে? আর হাতে থাকে 1। এই 1টা কিন্তু এই 6 এর সঙ্গে যোগ হয়ে যাবে, সুতরাং এটা 6 থাকবে না, এটা হয়ে যাবে 7। দেখো 2 থেকে 3 সেকেন্ডে এত বড় বড় গুণ একদম নিমেষের মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার ধরো যে 4 অঙ্কের সংখ্যা একটা নিব, 5 7 8 4, এটাকে আমরা 11 দিয়ে গুণ করব। কত উত্তর হবে? একদম সমান চিহ্ন দিয়ে এই যে প্রথমে 5 আছে আর 4 আছে, 5 আর 4টাকে একটা দুরা ফাঁক রেখে একটা লিখে নিলাম, ঠিক আছে? এবার কি করব? যোগ করব শুধু। 8 এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 8 আর 4 12। 12 কিন্তু 12 বসিয়ে দিব না, 12 আমরা 2 কে বসাবো। 12 2, হাতে থাকে 1। এবার আমরা এটার সঙ্গে এটা যোগ করব। 7 আর 8 কত হয়? 15। 15 আর হাতে আছে 1, 16। 16 6, হাতে থাকছে 1। এবার আমরা কি করব? এটার সঙ্গে এটা যোগ করব। 5 আর 7 কত হয়? 12 আর হাতে আছে 1। 12 আর 1 কে 13। 13 3। 13 3, হাতে থাকছে 1। এই 1টা এবার এই 5 এর সঙ্গে যোগ হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং এটা আর 5 থাকবে না, 5টা হয়ে যাবে 6। তো দেখো 4 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা, যে অঙ্কেরই সংখ্যা হোক না কেন, যদি 11 দিয়ে গুণ করতে বলে একদম 2 থেকে 3 সেকেন্ডে হয়ে যাবে। একদম খুবই সহজ। তো 4 অঙ্কের শিখালাম, এবার 5 অঙ্কের সংখ্যার সঙ্গে 11 গুণ কিভাবে করবে সেটা দেখো, দেখিয়ে দিই। তাহলে তোমরা যে কোনো সংখ্যার সঙ্গে তোমরা 11 গুণ নিমেষের মধ্যে বের করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। মনে করো একটা 5 অঙ্কের সংখ্যা, ঠিক আছে? মনে করো 2 7 5 6 4, এই যে একটা 5 অঙ্কের সংখ্যা, এটার সঙ্গে 11 কে গুণ করতে হবে। তো কতক্ষণ সময় লাগবে? মাত্র 2 থেকে 3 সেকেন্ড। এই যে দেখো 2 আর 4 আছে সব ছেলে, এখানে ফার্স্ট ডিজিট আছে 2 আর এখানে শেষ আছে 4, সুতরাং 2 আর 4 কে আমরা আগেই লিখে নিলাম, ঠিক আছে? এবার আমরা মাঝখানে বসাতে হবে। কত বসাবো? যোগ করব শুধু। 6 আর 4 কত হয়? 10। 10 এর 0, হাতে থাকি 1। 5 আর 6 11, হাতে আছে 1, তাহলে 11 আর 1 12। 12 2, হাতে থাকছে 1। 1 হলো, আর 7 আর 5 12, হাতে রাখে 13। 13 3, হাতে থাকছে আবার 1। 7 আর 2 9, আর হাতে 1 10। 10 এর 0, আর হাতে 1 থাকছে। এই 1টা এই 2 এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 3। বুঝতে পেরেছো আশা করি। আরেকটা দিয়ে দিই, তাহলে দেখো বুঝে নিবে আরো। মনে করো যে 3 4 2 5 6, এটাকে 11 দিয়ে গুণ করতে হবে। একদম সহজ। প্রথমে দেখবে যে প্রথমে কত আছে আর শেষে কত আছে। প্রথমে আছে 3 আর শেষে আছে 6, তাহলে এখানে 6 কে বসিয়ে দিলে। এবার শুধু তোমাদের যোগ করার পালা। 5 আর 6 কত হয়? 11। 11 আর 1, হাতে থাকে 1। 2 আর 5 7, হাতে রাখে 8। এবার 4 আর 2 6, হাতে কিছু নেই, তাহলে 6ই বসিয়ে দিব, ঠিক আছে? এবার এখানে 3 আর 4 কত হচ্ছে? 7, তাহলে 7 কে বসিয়ে দিলাম। হাতে কিছু থাকছে না, তাহলে আর কিছু করার দরকারই নেই, উত্তর হয়ে গেল। এত বড় সংখ্যাকে 11 দিয়ে গুণ করলাম, কতক্ষণ লাগলো? 2 থেকে 3 সেকেন্ড, ম্যাক্সিমাম 5 সেকেন্ড, তার বেশি কখনো লাগবে না। তো দেখো যে কোনো সংখ্যা, 5 অঙ্কের 6 অঙ্কের যে কোনো সংখ্যাকে যখনই তোমরা 11 দিয়ে গুণ করবে, শুধু এই টেকনিকটা ফলো করবে, দেখবে একদম 2 থেকে 3 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের যে কোনো বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করে দাও এবং তাদেরকে চমকে দাও যে অঙ্ক যে এত মজা, এত সহজ, এত সিম্পল ভাবে করা যায়, সেটা সবাই দেখে যেন চমকে যায়। তো তোমাদের বন্ধু বান্ধব যত আছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দাও। আশা করি তারা খুব খুশি হবে এবং তারা চমকে উঠবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।